এখানে দেখেন ডুক চেনের যে এয়ারড্রপ ক্যাম্পিংটা আছে, এই এয়ারড্রপটা কিন্তু আমরা অনেক দিন থেকে কাজ করতেছি। এখানে দেখেন এরা কিন্তু আপনারা স্পষ্টভাবে বলেই দিছে এদের যে টোকেনটা আছে, টোকেনটা হইতাছে সামনের মাসের জানুয়ারি তারিখে কিন্তু এদের যে টোকেনটা আছে এই টোকেনটা লিস্ট হইব। এবং এখান থেকে যদি আপনি সর্বোচ্চ টোকেনের এলিগেশন পাইতে চান, এখানে দেখেন এরা বলেই দিছে আপনি যদি ম্যাক্সিমাম টোকেনের এলিগেশন পাইতে চান ডুক টোকেনের এয়ারড্রপ, তাহলে আপনার কি কি কাজ করতে হইব। এখানে কিন্তু এই যে টাস্কগুলো আছে আর কি, এই এলিজিবল ক্রাইটেরিয়া কিন্তু মাস্ট আপনার মানতে হইব। সো এটা নিয়ে আমি আজকে একেবারে আপনারা বিস্তারিত এক্সপ্লেন করে দিব। প্লাস এদের টুইটার পেজটা যদি আমি আপনারা এখন দেখেন, এরা কিন্তু অলরেডি আপনার $5 মিলিয়ন ফান্ড রাইজ করছে। প্লাস ব্যাকএন্ড কিন্তু এদের খুবই ভালো আছে এবং এরা কিন্তু অলরেডি বলেই দিছে অলওয়েজ কমিউনিটি ফার্স্ট, মানে কমিউনিটির এরা বেশি প্রায়োরিটি এখান থেকে দিব। ওকে, তো প্রজেক্টটা কিন্তু এক কথায় টপ লেভেলের আছে। যারা যারা কাজ করছেন এখন জাস্ট আপনি এই আপডেটগুলো ফলো করেন। আচ্ছা গাইস, এখানে দেখেন ডুক চেনের যে ক্রাইটেরিয়াগুলো আছে এরা আমাদের কি বলতেছে, ফার্স্টেই বলতেছে এদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হইব। এটাতে অলরেডি আপনি অ্যাক্টিভ আছেন এবং এরা আপনারা কি বলছে এখান থেকে মিনিমাম 2 লেভেল মানে রিচ করতে হইব। মানে আপনার বটের ভিতরে যাই আমি আপনারা দেখাই দিতেছি। এখান থেকে আমি আপনার স্টেপ বাই স্টেপ দেখাবো। আমার কিন্তু এখানে 15 লেভেল আছে, আপনার এখান থেকে ওরা বলছে মিনিমাম 2 লেভেলে যাইতে। তো এটা আশা করি সবাই চলে গেছেন। আপনার থার্ড স্টেপে যে টাস্কটা বলতেছে এখান থেকে আপনার OKX ওয়ালেট যেটা আছে এই ওয়ালেটটা কানেক্ট করতে হইব। প্লাস এখান থেকে ডেইলি চেকিং করতে থাকতে হইব। সো আর বেশি দিন সময় নাই, আপনি জাস্ট OKX ওয়ালেট যেটা আছে এই ওয়ালেটটা কানেক্ট করে এখান থেকে ডেইলি চেকিং করবেন। আমি আপনার OKX ওয়ালেটের যে টেলিগ্রাম বটটা আছে এই বটের লিঙ্কটা দিয়ে দিব। এই বট দিয়ে কানেক্ট করলে একেবারে ইজি হবে। সো এই বটটা আমি আপনারা দিয়ে দিব। এই বটের ভিতরে আপনি জাস্ট একটা ওয়ালেট ক্রিয়েট করবেন বা আপনার আগের ওয়ালেট যেটা আছে ওই ওয়ালেটটা এখান থেকে জাস্ট ইনপুট করবেন, তাইলে আপনার ডুক চেনের সাথে কানেক্ট করতে আর কি সুবিধা হইব। সেখানে দেখেন আমি কিন্তু অলরেডি একটা ওয়ালেট এখানে আর কি ইনপুট করছি, আমার ওল্ড ওয়ালেটে ইনপুট করছি। যেহেতু OKX ওয়ালেট বাংলাদেশে ব্যান, আপনি এখান থেকে কি করবেন, একটা VPN ইনস্টল করে VPNটা নিয়ে রাখবেন। আমি অলরেডি একটা VPN ইউজ করতেছি, সুপার VPN। আপনারা চাইলে সুপার VPNটা ইউজ করতে পারেন। সেখান থেকে আমাদের থার্ড স্টেপে আছে OKX ওয়ালেট কানেক্ট করতে হইব। সো আমি গোয়ের ভিতরে চলে যেতেছি বটের ভিতর। সো বটের ভিতর যাওয়ার পর আপনি সরাসরি এখান থেকে যে আর্ন অপশন যেটা আছে এই আর্ন অপশনে চলে যাবেন। আর্ন অপশনে আসার পর এখান থেকে দেখেন OKX ওয়ালেট কানেক্ট করার অপশন আছে। এখান থেকে জাস্ট আপনি যে কানেক্ট OKX এর ভিতরে ক্লিক করবেন, দেন OKX এর ভিতর একটা চাপ দিবেন। সো OKX এর ভিতর চাপ দিলে এখান থেকে আপনার টোটাল 2টা অপশন আসবে, একটা OKX এর অ্যাপ, একটা OKX এর মিনি ওয়ালেট। সো আমি এখান থেকে মিনি ওয়ালেট যেটা আছে এটা চুজ করতেছি। সো এটা চুজ করলে সরাসরি ওরা আর কি আমাদের OKX ওয়ালেটের যে বটটা আছে বটের ভিতর নিয়ে চলে আসবো। আর এখান থেকে OKX ওয়ালেট কানেক্ট করার আগে অবশ্যই আপনার VPN যেটা আছে VPNটা কানেক্ট করে নেবেন। দেখেন এটা কিন্তু আমরা সরাসরি OKX ওয়ালেটের ভিতর নিয়ে চলে আসছে এবং আমি জাস্ট এখান থেকে কানেক্টের ভিতরে ক্লিক করলে আমার OKX ওয়ালেট যেটা আছে এটা কিন্তু আপনার ডুক চেনের সাথে কানেক্ট হয়ে যাবে। সেখানে দেখেন অলরেডি কানেক্ট হয়ে গেছে। সো কানেক্ট হয়ে যাওয়ার পর ওরা যেহেতু ডেইলি চেকিং এর কথা বলছে, জাস্ট আপনার ডেইলির ভিতরে ক্লিক করবেন এবং ডেইলি চেকিং এর ভিতরে দেখেন OKX ওয়ালেট কানেক্ট করে কিন্তু আমার ডেইলি চেকিং এর টাস্ক যেটা আছে এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। তাইলে আমরা এখান থেকে টোটাল 3টা টাস্ক অলরেডি কমপ্লিট করে ফেলছি। সো নেক্সট স্টেপে এরা কি বলছে এটা আমি আপনাদের বুঝাই দিতেছি। আচ্ছা গাইস, এইখান থেকে দেখেন অলরেডি কিন্তু আমরা 3টা টাস্ক কমপ্লিট করে ফেলছি। এরা আমাদের জাস্ট এখন বলছে আপনার অ্যাক্টিভ থাকতে হইব। এদের যে মিনি অ্যাপটা আছে এটার ভিতরে আপনি একটু ডেইলি অ্যাক্টিভ থাকলেন 5 থেকে 10 মিনিট, জাস্ট একটু ঘোরাঘুরি করলেন, ডেইলি চেকিং করলেন, টাস্কগুলো কমপ্লিট করলেন, তাহলে আপনার অ্যাক্টিভিটির কাজটা শেষ হয়ে যাবে। সো লাস্টের যে টাস্কটা আছে এটা হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আপনারা কি বলছে, এখান থেকে আপনার অল্প কিছু ফি যাইব এখন। জয়েন অন চেইন অ্যাক্টিভিটি লাইক স্টিকিং অ্যান্ড ব্রিজ। সো আমরা এখান থেকে ব্রিজ যেটা আছে ব্রিজটাই চুজ করব। তো ব্রিজটা কিভাবে করবেন এটা আমি আপনারা বোঝাই দিতেছি। জাস্ট আমি এখান থেকে বটের ভিতর চলে গেলাম। ব্রিজের টাস্ক কমপ্লিট করার জন্য সরাসরি এখান থেকে আপনার ওয়ালেট যেটা আছে পার্টিকেল ওয়ালেট এটা কানেক্ট করে নিন। তো আপনি সরাসরি হোমে চলে যাবেন, এখান থেকে জাস্ট চাপ দিয়ে যে হোমে চলে যাবেন। হোমে আসার পর এখান থেকে এই যে ব্রিজের অপশন পেয়ে যাবেন আপনি এখান থেকে, এই যে ব্রিজ। তো ব্রিজের ভিতরে একটা ক্লিক করবেন। সো একবার জাস্ট আপনি ব্রিজ করে দিবেন, তাইলে কিন্তু আপনার ব্রিজের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের টোন ব্লক চেন থেকে EVM নেটওয়ার্ক যেটা আছে এটাতে আপনার আবার একবার ব্রিজ করতে হবে, আবার EVM থেকে টোনে নিয়ে যাবেন আপনি। তো আমি সম্পূর্ণ প্রসেসটা বলে দিতেছি। এখান থেকে ফার্স্টে এই ওয়ালেটের ভিতর যেটা আছে এটার ভিতরে একটা ক্লিক করবেন, অথবা এই যে কানেক্ট ওয়ালেট যেটা আছে এটার ভিতর চাপ দিবেন। তো কানেক্ট ওয়ালেটের ভিতরে ক্লিক করলাম। যেহেতু আমাদের টোন চেন থেকে EVM এ একটা ব্রিজ করতে হবে, সেহেতু আমি এখান থেকে টোন ওয়ালেট যেটা আছে আর কি, তো আমি আমার টোন কিপার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিলাম। এটা আমার যে টোন কিপার ওয়ালেট যেটা আছে সেটা কানেক্ট করে নিছি এবং আমার ওয়ালেটে 1.89 এর মতো টোন আছে। সো আপনি এখান থেকে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন। তারপর আবার এখান থেকে ডুক চেনের যে ওয়ালেট যেটা আছে এটাও কানেক্ট করে নিন। সো এই যে কানেক্ট ডুক চেন অ্যাড্রেস যেটা সেটার ভিতরে ক্লিক করবেন।
সেখান থেকে আপনি পার্টিকেল ওয়ালেট যেটা আছে আর কি, আগে থেকে আমরা যে ওয়ালেট দিয়ে কাজ করতাম, এটা জাস্ট এখান থেকে কানেক্ট করে নিন। সেটা কানেক্ট করার পর এখান থেকে আপনার মিনিমাম কিন্তু 1 টোন দিবেন। আমি 1.1 টোন দিলাম। 1.1 টোন দেওয়ার পর জাস্ট এখানে যে ডিপোজিটের ভিতরে ক্লিক করলাম। সো আমাদের জাস্ট এখান থেকে টোন চেন থেকে ইভিএম চেনে একটা ব্রিজ হয়ে যাবে আর কি। আমার যে টোনটা আছে এই টোনটা টোন চেন থেকে ইভিএম চেনে চলে যাব। জাস্ট এটা কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর জাস্ট এখান থেকে এই ট্রানজ্যাকশন যেটা আছে 0.1 সেন্টের মতো আর কি খরচ দেব। সে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে দিলে মোটামুটি 2 থেকে 3 মিনিটের ভিতর আমার যে এখান থেকে ব্রিজটা আছে, ব্রিজটা কিন্তু আর কি এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। ওকে, সেখান থেকে দেখেন আমার কিন্তু ব্রিজটা অলরেডি সাকসেসফুলভাবে হয়ে গেছে। এখান থেকে মোটামুটি আপনার 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। যখনই আপনার এখান থেকে ব্রিজ যেটা আছে টোন চেন থেকে আপনার ইভিএম চেনে যখনই চলে যাব, আপনি জাস্ট এটাকে আবার উইথড্র করে নেবেন। সো আমার ব্রিজটা কমপ্লিট হোক, আমি আপনার উইথড্র করে আবার দেখাইতেছি। 5 মিনিটের ভিতর আমার ব্রিজ যেটা আছে ব্রিজটা কিন্তু সাকসেস হয়ে গেছে টোন চেন থেকে ইভিএম চেনে, মানে আমার টোন ওয়ালেট থেকে আমার এখান থেকে পার্টিকেল ওয়ালেটে চলে আসছে। এখানে দেখেন ব্রিজের রেকর্ডটা এখানে কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা এবার টোন যেটা আছে টোনটা উইথড্র করে নিব। এখানে আমাদের ইভিএম চেনের টোন রেখে কোনো লাভ নাই। জাস্ট আপনি উইথড্রোর ভিতরে ক্লিক করবেন, ম্যাক্সে চাপ দিবেন। এখান থেকে অল্প কিছু এরা ফি কেটে নিছে। তো ম্যাক্সে চাপ দেওয়ার পর এখানে দেখেন ব্রিজ ফিটা কিন্তু একটু বেশি আছে, 0.2 টনের মতো। জাস্ট এটা আপনার আবার টোন কিপার ওয়ালেটে ব্যাক নিয়ে নেবেন। আপনার এই যে টোন কিপার ওয়ালেটে এটা আবার ব্যাক চলে যাবে যে ওয়ালেটটা কানেক্ট করা থাকবে। সেখানে জাস্ট উইথড্রোর ভিতর চাপ দিবেন। উইথড্রোর ভিতর চাপ দিলে এখানে আপনার টোন কিপার ওয়ালেটটা দেখাইবো যে কোন ওয়ালেটে এরা আপনার টোনটা ব্যাক দিব। জাস্ট কনফার্মের ভিতরে ক্লিক করবেন। কনফার্মের ভিতরে ক্লিক করলে কিন্তু আপনার উইথড্রো যেটা আছে ওই পার্টিকেল ওয়ালেট থেকে সাইন ইন যেটা আছে সাইন ইনটা করে দিবেন। সাইন ইনটা করে দিলে কিন্তু আপনার উইথড্রোটাও কিন্তু এখানে কনফার্ম হয়ে যাইব। আর এই উইথড্রোটা হইতে 72 ঘন্টার মতো সময় লাগবে আপনার টোন কিপার ওয়ালেটের টোনটা যাইতে। এখান থেকে বেশি করার দরকার নেই, জাস্ট আপনি 1 থেকে 1.5 টোন করবেন, দেন ওইটা আবার উইথড্রো করে নেবেন। সো হইল বিষয় ডুক চেনের। এখান থেকে আপাতত অ্যাক্টিভ থাকেন। 77% টোকেনের আর কি কমিউনিটির মাঝে ডিস্ট্রিবিউশন করব। আশা করি এখান থেকে আমরা যে পরিমাণ কাজ করছি ওই পরিমাণ একটা রিটার্ন পাবো। ওকে।